আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের খাবারের মেনুতে ছিল সরিষা ইলিশ। আমি আর আমার ভাই বউ মিলে রান্না করেছি। তো কিভাবে করেছি আপনাদের সাথে তাই শেয়ার করছি। এর জন্য দেখেন, এই যে প্রথমে আমার ভাই বউ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এই যে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন লবণ, হলুদ ও সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। যে আমার ভাই বউ মাখিয়ে নিচ্ছে মাছগুলো। তো আমি এতে চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এদিকে তেল গরম হচ্ছে, যে মাছগুলো মাখিয়ে নিয়েছে আমার ভাই বউ। এবার তেলে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, এগুলো ফ্রোজেন মাছ, তাই একটু ভেজে নিচ্ছি। তো বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট করে আমি মাছগুলো এপিট ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব এভাবে করে। তো এদিকে আমার ভাই বউ যে এখানে পাটাতে 3-4টা কাঁচামরিচ নিয়েছে, 1 টেবিল চা চামচ সরিষা নিয়েছে, কালো সরিষে, এখানে সাদা সরিষে বা হলুদ সরিষাও নেওয়া যায়, 1 চা চামচ আস্ত জিরা নিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এগুলোকে একসাথে বেটে নেবে। তো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে সরিষাটা বাটা হচ্ছে, এদিকে মাছগুলো ভাজা হচ্ছে। তো এই যে আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। এদিকে এই যে ভাই বউ একটু পেঁয়াজ বেটে নিচ্ছে। তো আমি মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম কড়াইতে, বেশি দেব না কারণ তেলটা পুড়ে গেছে। উপর থেকে একটু দিয়ে দিলাম। এবার সামান্য ফ্রেশ তেলও দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চা চামচের মতো পেঁয়াজ বাটা। দিয়ে এটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এই যে কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। আগে যেহেতু আস্ত জিরা দিয়েছি তাই একটু জিরার পরিমাণ কম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা, দিয়ে দিলাম সামান্য পানি। এবার মশলাটা কষে নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আর একটু দাও, একটু পানিটা বলক করবে। এখানে 2.5 মগের মতো পানি দিলাম, ঢেকে দিচ্ছি। এবার বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। চুলার আঁচটা হাই হিটে থাকবে। এই পর্যায়ে ঢাকনাটা তুলে দেখছি, এই যে বলক এসে গেছে। তা আমি এবার সব মাছগুলো অ্যাড করে দেব। একে একে সব মাছগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ডিমগুলো। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এবার একটু 2-1 মিনিট হাই হিটে জাল দিয়ে তারপরে জালটা একটু কমিয়ে দেব। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিলাম। তো আজকে আমাদের রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।